নমস্কার বন্ধুরা, কাল থেকেই 4 নভেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই যে এসআইআর, তার বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ভিজিট করবেন এবং আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রায় 3টে ভিজিট করবে। তারপরও যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করেও আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। 7ই ফেব্রুয়ারি কিন্তু এই যে ভোটার লিস্টে নাম তুলবে তার ফাইনাল রিপোর্ট দেবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছে যে 12টি ডকুমেন্ট আছে, এর মধ্যে যে কোনো একটি যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভারতের নিজেকে নাগরিক বলে প্রমাণ করতে পারবেন। তো কি কি সেই ডকুমেন্ট একে একে আমরা সব জেনে নেব। নাম্বার 1, আপনার কাছে যদি ভারত সরকারের দেয়া কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনি সাবমিট করতে পারবেন। নাম্বার 2, রাজ্য সরকারের দেয়া জমি কিংবা বাড়ি এর যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাও আপনি সাবমিট করতে পারেন। নাম্বার 3, আপনার কাছে যদি এসসি, এসটি, ওবিসি যে শংসাপত্র দেয় স্টেট গভর্নমেন্ট যে শংসাপত্র দেয় তার যদি কোনো একটা থেকে থাকে তাহলে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। নাম্বার 4, আপনার কাছে যদি মাধ্যমিক, এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনি সাবমিট করতে পারবেন। আপনার কাছে যদি রাজ্য সরকারি দেয়া পার্মানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট থাকে সেটাও আপনি সাবমিট করতে পারবেন। নাম্বার 8, অরণ্য সম্পদ ব্যবহারের যে সার্টিফিকেট হয় সেটাও আপনি সাবমিট করতে পারবেন। নাম্বার 9, আপনার কাছে যদি রাজ্য সরকারের দেয়া কোনো পেনশন কার্ড কিংবা পিপিএফও থাকে তাহলেও সেটা আপনি সাবমিট করতে পারেন। নাম্বার 10, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন বা এনআরসি বা এই জাতীয় কোনো নাগরিক পঞ্জিতে যদি আপনার নাম থেকে থাকে সেটাও আপনি সাবমিট করতে পারেন। নাম্বার 11, আধার কার্ড। যদিও মুখ্য নির্বাচন কমিশন আধার কার্ডকে বলেছেন শুধুমাত্র পরিচয় হিসাবে গ্রহণ করা যেতে পারে, সেটা কোনো মতেই জন্মের শংসাপত্র প্রমাণ করে না। নাম্বার 12, 1987-এর 1 জুলাই এর আগে যদি আপনার নামে কোথাও ব্যাংক, ডাকঘর কিংবা পোস্ট অফিস কিংবা এলআইসিতে কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটাও আপনি সাবমিট করতে পারবেন। এই সমস্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর। এবার প্রশ্ন হলো, যাদের এই লিস্টে নাম থাকবে না বা নাম বাদ যাবে তারা কি করবেন? তাদের জন্য আছে 9 ডিসেম্বরের পর থেকে 8ই জানুয়ারির মধ্যে তারা আবার নাম তোলার জন্য আবেদন করতে পারেন। তো এসআইআর সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।